আমাদের একদম ইউনিটারি একটা গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের মধ্যে আবার আমি আপার হাউস লোয়ার হাউস করছি কেন? এটা একটা ফেডারেল স্ট্রাকচার নাই, কিন্তু তবু আমরা এটার পক্ষে বলছি, বিকজ একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আমি মনে করি আপার হাউস লোয়ার হাউসের চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে। ইট ইজ আ ফ্রেন্ডলি অ্যাপ্রোচ। মানে খুশু ভাই আছে, তাকে সামনে রেখেই বলছি, বিএনপির সাথেও এটা বলতে পারি, কারণ আমরা চাই বিএনপি আগামী দিনে যত বেশি প্রগতিশীল গণতন্ত্রের পক্ষে থাকবে তত বেশি ভালো হবে। বিএনপি যদি আওয়ামী লীগের মতো ওই 7 মিনিট বা 15 মিনিটের ব্যবধানে একটা পাশাল মার্কা আইন পাশ করে ফেলে, তো ওর চাইতে ডিজাস্টার বর্তমান সময় তার হবে না। আই হোপ এরকম হবে না। তবু একটা চেক রাখতে চাই, এই জন্য আপার হাউসে আমরা আপার হাউসে ভোটের পিয়ার চাই, এইটা সবারই বোঝা দরকার। এখানে আপনারা লিখেছেন, পেপারটা খুবই চমৎকার, খুবই ব্যালেন্স, কিন্তু একদম প্রথমেই যেটা বলেছেন আমি মনে করি এইটা একটু বোধহয় মানে কি বিষয় বুঝে বললেন। একদম ফার্স্টে যেটা বলেছেন যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে প্রস্তাবিত উচ্চকক্ষ বা সিনেট গঠন করলেই সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে না, এটা বলেছেন। সরকারি জবাবদিহিতা নিশ্চিত হবে কি? আমরা সিস্টেমটা বলছি, ধরেন একটা অ্যামেন্ডমেন্ট লোয়ার হাউস দিল, আপার হাউস সেটা হোল্ড করতে পারবে কিছুদিন, করবার পর তারা সেটা সাপোর্ট করলো না, তারা ঠিক মনে করলো না, তারা এইটা আবার নিচের কক্ষে পাঠিয়ে দিতে পারে। এরকম 2 বার সম্ভবত এই প্রসেসটা করা যাবে। তারপরে কি হবে সেটা ফাইনাল করা হয়নি, কিন্তু এই 2 বারে মনে করে যে 3 মাস 6 মাস চলে গেল, এর মধ্যে জনমতটা ঠিক মতো, হ্যাঁ 2 বার বলছি আর কি, হ্যাঁ 2 মাসে ঠিক আমার বলেছিল কথা বলতে। কিন্তু এই 2 মাসের মধ্যেও আপনি জন রায়ের দিকে নজর দিতে পারবেন। মানে অনেক সময় হয় না যে একটা ঝোঁকের উপর করে ফেললাম, যুক্তিটা একটু পরিস্থিতি বুঝে আসে। শুধু এই কারণেই প্রধানত, অন্য যে 2টো কারণ আছে সেটাও কারণ। বাইরে যে চুক্তি করলাম সেই চুক্তি এসে বলতে হবে কি হবে না, এটা খুব বড় কিছু ম্যাটার করে না। করে ফেললে না, পরে পার্লামেন্ট এসে বদলে দেওয়া, এরকম ইতিহাস খুব বেশি হয় না। মানে বিদেশের সাথে চুক্তি আমি মনে করছি আমার স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে, অতএব আপার হাউস সেটা ব্লক করবে বা কিছু করবে, এই এক্সপেকটেশন বড় না, কিন্তু তবুও একটা চেক রাখা গেল। আমরা সরি আমরা না পানি খেলে হবে না। আমরা মাঝে মাঝে বলি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পদে ক্ষমতার ব্যালেন্স করতে হবে। পার্লামেন্টারি সিস্টেম আসলে এটা হয় না। পার্লামেন্টারি সিস্টেম ইজ রান বাই দ্য প্রাইম মিনিস্টার। এখন প্রাইম মিনিস্টারেরও ক্ষমতা কতখানি আমি রেস্ট্রেইন করতে পারবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের তো বাস্তব অভিজ্ঞতা আছে কিরকম করে শেখ মুজিব স্বেচ্ছাচারী হয়েছেন, কিরকম করে শেখ হাসিনা সারা জাতিকে দুবড়ে মুছে একাকার করে দিয়েছেন। ওইটার জন্যও আপার হাউসের এটা দরকার। আমি মনে করি যে বাকি যেটা বলছেন, ধরেন এফপিটিপিতে যেটা হয়, মানে এটার কোয়ালিটি তো আছে, কিন্তু আবার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। উইনার টেক্স অল তো ভালো জিনিসটা এখানে লেখা হয়েছে। আমি এই জন্য বলি যে পেপারটা খুবই ব্যালেন্স, তারপরে অপিনিয়ন বলা হয়েছে, এবং সেই বলাটা আমি মনে করি প্রপার আছে। এরকম করেই যেতে হবে বর্তমান সময়ে। বরঞ্চ পারেন যদি আউট অফ বক্স হয়ে যাচ্ছে হয়তো, তারপরেও আমাদের কাছে একটা ক্রাইসিস নোট অফ ডিসেন্ট নিয়ে হতে পারে। কোনো ক্লিয়ার অন্তত আমি অত বুঝি না। আমার কাছে মনে হচ্ছে যে এটা সলভ করবার জন্য পুরাটা স্পেল আউট করা হয়নি, কিভাবে করবো। আমরা বলেছি একটা সেকেন্ড রেফারেন্ডাম লাগবে এটার জন্য, কিন্তু সেকেন্ড রেফারেন্ডামও খেয়াল করেন, যদি 9টা ব্যাপারে এরকম ডিফারেন্স থাকে, আমি যখন ভোট দিতে যাব তার 5টা সাপোর্ট করছি, 4টা সাপোর্ট করছি না, আমি এসো কিরকম করে বলবো? তার স্পেসটা তৈরি করতে হবে। এগুলো হয়তো ঐক্যবদ্ধ কমিশন কোনো প্রস্তাব দেবে, আমি জানি না, তারা এখনো বলে নাই কিছু,
থ্যাংক ইউ, বেশি হলে কোনো অসুবিধা নেই। আমি এখনো জানি না, কিন্তু আমি এটা মনে করি অনেকটা আরবিট্রারি, যেরকম করে কমিশন বোঝে সেরকম করে প্রস্তাব দেবে, সেটার ব্যাপারে কথা বলতে হবে, এবং খুব বাড়াবাড়ি হয়তো তারা করবে না। এই পর্যন্ত এরকম করেছে বলে আমার মনে হয়নি। সেই কারণে এটা দিলেও আলোচনা করা যাবে এবং আমাদের ওই দিকে নজরটা দিতে হবে, কারণ এটা একদম খুব পলিসির ব্যাপার। বিএনপি মনে করে যে কনস্টিটিউশনাল পোস্টগুলো এক্সিকিউটিভের হাতে থাকা উচিত, কে দিবে? আমাদের কাছে মনে হয় যে সব কিছু তাদের হাতে দিয়ে দিলে বা এক্সিকিউটিভ হাতে দিয়ে দিতে, হি অর শি ক্যান গো অ্যাট দ্য স্পট। ওইটা কেন দেবো? বরঞ্চ ওইখানে একটা চেক রাখা দরকার। তবে বলছে এটা পলিসির ব্যাপার, সময় লাগবে উপলব্ধি করার জন্য, তারপরে এটা বেশি ডিসকাস হতে পারে। বাকি এখানে যেগুলো আছে তার সাথে একবার পোষণ করছি আমি মনে করি যে ইটস এ গুড এফার্ট এবং খুবই ভালো একটা সেমিনার হয়েছে। আর এরপরে হর্ষভাই যখন বলবেন তখন আরো পরিষ্কার হবে বিষয়টা। আমি আশা করি যে যেমন ধরেন আমি অনেক আগে থেকে বলতাম যে ভোট হবে, এটা ঠেকানো যাবে না। তখন আমার ভাবনা ছিল কেবলমাত্র প্রফেসর ইউনুস, আমার মনে হচ্ছে যে উনি ক্ষমতা আঁকড়ে থাকতে চেষ্টা করবেন না। পরবর্তীতে যখন দেখেছি যে পলিটিক্যাল পার্টিগুলো এতই সুন্দর আচরণ করছে, মানে বাংলাদেশে আমি মাঝে মাঝে গল্পে বলি, হাসিনা খালেদা কেউ কাউকে দেখতেই পারতেন না। পার্লামেন্টে পাশে পাশে বসতে হবে, দেখে দুইজন দুই কোণায় চলে গেছেন, তাদের চোখে চোখটা পড়ে। সেই দেশে এতগুলো পার্টি মিলে যতদূর এসছে, হোপফুলি আমি মনে করি আপনারাও আশা করতে পারেন আমরা পরবর্তী যাত্রাটাও খুব কারেক্টলি মেটিকুলাসলি করতে পারবো।